গুড মর্নিং বন্ধুরা, অভিশনী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 9:40। তো সকালে দেখো আমার চান টান করা হয়ে গেছে, আর আজকে একটু শ্যাম্পু করেছি। আর কালকে তো বাবার রুটি হয়েছে, বাবা এখন ভালো আছে। আর আজকে অভি গিয়েছে বাবার ওখানে। আর আমাদের তো অ্যাটেন্ডেন্স রাখাই আছে, ওই জন্য আর অতটা চাপের নেই বলতে ওটি করার পর থেকে আর কি অ্যাটেন্ডেন্স রাখা হয়েছে দুবেলা দুটো করে। আর এখন ফোন করেছিলাম, বললো ভালো আছে। আর আজকে শুধু অভি একাই গিয়েছে। আর আমার সকালে চান টান কমপ্লিট। আর আমি এক বালতি জামা কাপড় কেচেছি, এখন ছাদে নিয়ে যাব সেই দেখি ঝুমঝুম করে বৃষ্টি চলে এসছে। দেখি বৃষ্টি থামলে তারপর ছাদে যাব। আর শ্যাম্পু করেছি বলে মাথায় একটা ওড়না জড়িয়ে রেখেছি, মানে চুলটা পুরো ভিজে। আর কালকে রাতে এসেও না চান করেছি, আর পুরো চুলটা দেখি ভিজে গেছে। তো একটা টেনশান আর কি মুক্ত হলাম। এখন বাবাকে কবে ছুটি দেয়, ছুটি দিলে আর কি তারপরে বাড়ি আসবে। তারপর বাড়ি এসেও একটা সুস্থ হওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, আর সকালবেলা মা আর কি ওই সকালে টিফিনগুলো করে নিয়েছে। আর বাবাকে তো এখনও খেতে দেবে না, কারণ স্যালাইন চলছে, স্যালাইন খুলবে তারপরে হয়তো খেতে দেবে। তো যাই হোক, চলো বৃষ্টিটা থামলে ছাদে যাব। আর আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। দেখি আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের দেখাবো। তো দেখো পুরো এক বালতি জামা কাপড়, আর পুরো মেঘ করে রয়েছে, তবুও মেলে দিয়ে যাই। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলছি, আর আমি শুধু আকাশের দিকে দেখছি যে এক্ষুনি কি বৃষ্টি নামবে। আর অনেকটাই জামা কাপড়। আর জানো তো কী হয়েছে, পরে যেহেতু ভয়েস দিচ্ছি, জামা কাপড়গুলো সব মেলে দেওয়ার পর আমি যেই নিচে গেছি, আর সেই এত জোরে বৃষ্টি এসছে কি বলবো। শুধু তাই নয়, সারাটা দিন ধরে বৃষ্টি হয়ে গেছে, মানে সেদিন কোনো রোদ্দুর বেরোয়নি, কিচ্ছু না। আর তারপরে একটুখানি যখন বৃষ্টি থেমেছিল, তখন আমি এসে জামা কাপড়গুলোকে আবার সব তুলে, জামা কাপড়গুলো নিংড়ে সব এদিক ওদিক করে, মানে ভিতরে সব মেলে দিতে হয়েছে, মানে সেই ডবল খাটনি হয়ে গেছে। তো এখন আমি সব জামা কাপড়গুলোকে মেলে দেবো, দেওয়ার পরে তারপরে নিচে যাব। আর ভিডিও শুরুতেই বললাম যে বাবা ভালো আছে, পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, কিন্তু বাবার শরীরটা না ভালো ছিল না। তারপরে মানে ওটি হওয়ার পরে, ওটি হওয়ার সময় ঠিক ছিল, পরেও ঠিক ছিল, তারপর একের পর এক সমস্যা আর কি লেগেই আছে। তো যাই হোক, আর তার উপরে আবার কি হয়েছে, সেই বলে মানুষের বিপদের ওপর বিপদ। বাবার কাছে যে ফোনটা ছিল, ফোনটা না মানে আজকে চুরি হয়ে গেছে। বাবার কাছে একটা ফোন রাখা ছিল, যেহেতু খবরাখবর সব কিছু নেওয়ার জন্য, তা সে ফোনটাকে চুরি করে নিয়েছে। আর এদিকে দেখো আমার সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছে জামা কাপড় দিয়ে যেন আমি প্যান্ডেল বানিয়েছি। দেখো কোনো দড়ির কোথাও একটুও ফাঁকা নেই, সব দড়িগুলো পুরো ভর্তি। আর চলো এবার উপরে যাব, উপরে গিয়ে একটু আর কি ফুল তুলব। আর এই যে ঝুড়ি নিয়ে উপরে চলে এসেছি এখন ফুল তুলতে। আর জামা কাপড় তো দেখলে অনেকটাই জামা কাপড় মেলে দিলাম, কিন্তু এখন আবার এই দেখো মেঘ করে এসছে। আমাদের গাছে না শিউলি ফুল ফুটেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর আজকেও অনেক ফুল ফুটেছে। তো চলো ঝটপট করে ফুলগুলো তুলে দিই, মানে তুলে নিই। এই দেখো ঘাম গড়াচ্ছে, মানে জামা কাপড় মেলতে গিয়েই এত গরম লাগছে, মানে ঘেমে পুরো চান হয়ে গেছে। আর মা ওদিকে নিচে ঠাকুরের গোছাচ্ছে, আমি ফুল তুলে নিয়ে গেলে মা পুজো করবে। তো চলো ঝটপট করে ফুলটা তুলে নিই। আর বলবো অনেক জামা কাপড়, এখন যদি বৃষ্টিও চলে আসে জামা কাপড় একটাও তুলবো না, ওইভাবেই থাকবে, বৃষ্টিতে ভিজবে আবার শোকাবে, এরকমই হবে। আর যদি দেখি সারাদিন ধরে ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে একেবারে তুলে নিয়ে চলে যাব। আজকে অনেকটাই জামা কাপড়, কালকে যেহেতু হসপিটালে যাওয়া হয়েছিল, ওই জন্য আর কি সব জামা কাপড় কেচে দেওয়া হয়েছে। তো চলো, এই দেখো শিউলি ফুল ফুটেছে, দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো
দেখেছ কত শিউলি ফুল পড়ে আছে, দেখো ওই দিকটাতে অনেক পড়ে আছে। আর এদিকে চলো, এদিকে আজকেও জবা ফুটেছে অনেক। দাঁড়াও, এরকম বৃষ্টি হয়েছে তো, একটু আগেই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়েছে বলে ছাদ পুরো ভিজে। আর মাছের খাবারটা নিয়ে আসিনি, কারণ ফুল তুলবো বলে ওই জন্য মাছের খাবারটা না মানে। এই দেখো কত ফুল ফুটেছে, দেখো অনেক জবা ফুটেছে আজকে। তারপর কাঞ্চন ফুলও ফুটেছে, আকন্দ। দাঁড়াও, আর আমাদের কলমি শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে কলমি শাক ওই পাশটাতে দেখো টগর ফুটেছে, কাঞ্চন ফুটেছে, আকন্দ ফুলও ফুটেছে আজকে। বাবা আবার আকাশ ডাকছে, মানে মেঘ ডাকছে আর কি। কুল গাছটায় নতুন পাতা বেরিয়ে ভর্তি হয়ে গেছে। বেল গাছেও তাই, বেল গাছে দুটো বেল হয়েছে, ওই দেখো। দাঁড়াও জুম করে দেখা, এই দেখো বেল হয়েছে। তো চলো ঝটপট করে ফুলটা তুলে নিই, তা না হলে আবার দেরি হয়ে যাবে, আবার বৃষ্টি আসলে তো তোলাই যাবে না। আর এখন বর্ষার সময় তো বৃষ্টি হবেই, সেটা তো আর বলে লাভ নেই। এই দেখো হাতের কাছে ফুল হলে কীরকম সুবিধা হয় পটপট করে তুলতে। আর এই যে ফুল তোলা কমপ্লিট, ফুল, বেলপাতা, তুলসী পাতা সব তুলে নিয়েছি। আর গাছে এত জল, একটু আগে বৃষ্টি হয়েছে তো পিঁপড়ে উঠছে। গাছে এত জল, যেই গাছের পাতা ধরে টানছি, মানে ডাল ধরে ফুল পাড়ার জন্য যেই নিচু করছে, আর সেই জলগুলো গায়ে পড়ছে। তো চলো এবার নিচে যাই। আর দেখো কীরকম মেঘ করেছে, এই দেখো পুরো অন্ধকার করে আছে। আর কতটা জামা কাপড় মেলেছি তোমাদের ওপর থেকে একবার দেখাই। আমাদের গাছে না লেবু শেষ, শুধু এই একটাই লেবু আছে, তাও এটা সে তেমন ভালো না। আর আমাদের এই গন্ধরাজ লেবু গাছটা, এই যে লেবুটা যা আগের দিন হয়েছিল না, দারুণ ছিল। এই দেখো কত জামা কাপড় মেলেছি, দেখো এখান থেকে দেখো পুরো ভর্তি সব দড়ি। তো চলো আর এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। আর তখন যেটা বললাম যে বাবার ফোন চুরি হয়েছে, তো বাবার ফোনটা কিন্তু হসপিটালে যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকেই বাবার কাছে রাখা ছিল। তো ওটির পরের দিন আর কি বাবা বাথরুমে গেছিলো, তো সেখান থেকেই আর কি ফোনটাকে চুরি করে নিয়েছে। তা কি আর করা যাবে, ওই ফোনটা বাবার কোনো সুবিধা অসুবিধা বা কোনো কিছু দরকার হলে বাড়িতে আর কি ফোন করতো, আমরাও ফোন করতাম। তো দেখো মানুষের যখন বিপদ হয় তো একটার পর একটা এরকমই লেগে থাকে। কি আর বলবো, এখন আমাদের সময় হয়তো খুবই খারাপ যাচ্ছে, কিছু আর বলার নেই। যাই হোক, আর দেখো এদিকে কত জোরে বৃষ্টি হচ্ছে, আর আজকে এইভাবে সারা দিন ধরে ধরে আর কি বৃষ্টি হয়েই গেছে। এই দেখো কি হচ্ছে বৃষ্টির দিনে। বেগুনি মা, এটা বেগুনি হচ্ছে, বেগুনি গরম গরম বেগুনি ভাজছে মা। আজকে নিরামিষ, মঙ্গলবার। আমার কোনো অসুবিধা নেই, তো মাছ মাংস আমার খেতে ইচ্ছা করে না। আর এই রাত্রেবেলা পনির দিয়ে এটা হবে কাবলি ছোলার ঘুগনি। মচমচে খাস্তা বাড়ি বেগুনি, এরকম বেগুনি বাজারেও কিনতে পারবে না, পাবে না। আর আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসার পর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন দুপুর 2টো বাজে, এখন একটু থেমেছে। চলো তোমাদের দেখাই কত বৃষ্টি হয়েছে, দেখো প্রচুর জল জমেছে। এখন আমাদের খাওয়া হয়নি, মা ওদিকে বেগুনি ভাজছে, নিরামিষ আজকে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ রাস্তায় কতটা করে জল, দেখো। দাঁড়াও এই দিকটাতেই দেখাই। এখন একটু থেমেছে বৃষ্টিটা।
আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে এখন সন্ধেবেলা চলে এসেছি, আর মা এখন এখানে চা করে দিয়েছে, চা তার সাথে বিস্কুট। এখন এটা খাওয়া হবে, আর আজকে রাতেও মা রান্নাবান্না কি করে তোমাদের দেখাবো। দেখো রাত্রেবেলা মা আজকে কি রান্না করছে। কাবলে ছোলা, আহা হা হা হা, চানা মশলা দিয়ে মিষ্টি পনির। বাবা, আমাদের স্মার্ট বাজারে মিষ্টি পনির, মিষ্টি কোম্পানির পনির। না ওটার মধ্যে না, এটা ওই জলটা। আজকে আমাদের নিরামিষ, তাই নিরামিষ পনির রান্না হচ্ছে, কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে। হা হা হা। আর এই যে রাতের রান্না হচ্ছে পনির, এটা তো দেখালাম। আর রুটি দিয়ে আর কি, এটা সবাই খাবে আর আমি খাবো এটা ভাত দিয়ে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর এই যে দেখো রান্নাটা হয়ে গেছে, তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা।